বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। উপস্থিত আজকের আঞ্জুমানের সম্মানিত সঞ্চালক মহাশয়, আমার শিক্ষক মণ্ডলী, নাজিম সাহেব এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বন্ধুরা, আজকে আমার আঞ্জুমানের বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টি থেকে সফল ব্যক্তিকে। একটা মানুষ দুনিয়াতে বেঁচে আছে মানে সে সফলতার ভিখারি। প্রত্যেকটা মানুষের মনের মাকসাদ থাকে আমি প্রতিষ্ঠিত হব, আমি সফলতা অর্জন করব। মানুষ ইহলৌকিক জীবনে সফলতার জন্য নানান জায়গায় দিন রাত অবিরাম সংগ্রাম করে। একজন সফল ব্যক্তিকে সমাজের মানুষ যেই পরিমাণ ভালোবাসে, ঠিক তেমনই একজন অসফল ব্যক্তিকে ঘৃণা করে। আর আমরা সফলতার বিচার করি শুধুমাত্র দুনিয়াবী সংগ্রাম, দুনিয়াবী দিকটাকে ভিত্তি রেখে। যে ব্যক্তি চাষ করে, ভালো চাষি, অনেক জমি জায়গা আছে, তাকে আমরা আখ্যা দিই সফল চাষি বলে। যে ব্যক্তি ভালো ডাক্তার, ভালো চিকিৎসা করে, তাকে আমরা আখ্যা দিই সফল চিকিৎসক বলে। এরকম ভাবে পৃথিবীর প্রত্যেকটা অঙ্গনে আমরা একটা একটা করে আখ্যা দিয়ে থাকি শুধুমাত্র দুনিয়ার দিকটাকে ভিত্তি রেখে। কিন্তু কখনোই মনের ভিতরে এই প্রশ্নটা জাগে না, বা মনের ভিতরে এই প্রশ্নটাকে ছুড়ে মারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে সফল বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে সফলতার ডাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 31 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরাই হচ্ছে সফল। মুত্তাকি মানে যে ব্যক্তি বিরত থাকে। দুনিয়াতে যতগুলি খারাপ কাজ আছে, অমঙ্গল থেকে, অনিষ্টতা থেকে যে ব্যক্তি যতটা নিজেকে দূরে রাখে, যতটা নিজেকে বিরত রাখে, সেই ব্যক্তি ততটাই সফল। অপরের মাল আত্মসাৎ করে, অপরের মাল অন্যায়ভাবে লুট করে প্রতিষ্ঠা অর্জনের মাধ্যমে সফলতা নাই, বরং সফলতা নিহিত আছে সমস্ত রকম অন্যায় থেকে, সমস্ত রকম অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মাধ্যম দিয়ে। যদিও যে মানুষ তাকে সফল বলে বিবেচনা করে না। এরপর ওই ব্যক্তি সফল যে ব্যক্তি দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয় দুনিয়া থেকে আখিরাত অধিক উত্তম। দুনিয়ার মানুষ যেই সমস্ত জিনিসগুলোকে সফলতার মানদণ্ড মনে করে, আর কিয়ামতের ময়দানে শুধুমাত্র ওই সমস্ত জিনিসগুলোই তাকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে আমরা যেগুলোর মাধ্যম দিয়ে সফলতা খুঁজি, আর কিয়ামতের ময়দানে সবচাইতে বিপজ্জনক বস্তু হবে সেই সমস্ত জিনিসগুলি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ইরশাদ করেছেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে, কামা জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো সেই ব্যক্তি সফল। অর্থাৎ চূড়ান্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করবে যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনোই সমান নয়। নিশ্চয় জান্নাতের অধিবাসীরাই হচ্ছে সফল। অর্থাৎ ইহলৌকিক জীবনের সফলতাটা চূড়ান্ত সফলতা নয়, পারলৌকিক জীবনের সফলতাটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। দুনিয়াতে এমন হাজারো লোক আছে যারা দুনিয়াতে সফল, টাকা পয়সার দিক থেকে সফল, ক্ষমতার দিক থেকে সফল, জনপ্রিয়তার দিক থেকে সফল, প্রত্যেকটা অঙ্গনের সফলতার কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী সফল ব্যক্তি খুবই কম। এইরকম সফল ব্যক্তি দুনিয়াতে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এপিজে আব্দুল কালাম, আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে দুনিয়াতে যতগুলি ধনাঢ্যশালী ব্যক্তি আছে, পপুলার ব্যক্তি আছে, ক্ষমতাশালী ব্যক্তি আছে, সবাই দুনিয়াতে সফল। কিন্তু ডক্টর জাকির নায়েকের মতো, শেখ আহমদ দিদারের মতো লোক খুবই কম, হাতে গোনা কয়েকটি। সেহেতু আমাদের সবার মাকসাদ থাকবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিকোণ থেকে সফলতা অর্জন করব। পরিশেষে আল্লাহকে প্রার্থনা করি, পরওয়ারদিগার আলম, তুমি আমাদের সকলকেই আজকের আঞ্জুমানে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমলে বাস্তবায়ন করার তৌফিক দাও। আমিন। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।